হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমার সবাই ভালোই আছে। আজকে হলো 31 ডিসেম্বর, তো 2023 এটা লাস্ট শ্যুট, কিন্তু লাস্ট শ্যুটে দিতে চলেছি ধামাকা। আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের ডিবাপিতে। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবই, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তার জন্য বলে দিই, আমি রিমো, তোমরা দেখছো বং রসিক। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক থেকে দেখছো বেশি ফলো করো। আজকে এখানে মজা হতে চলেছে। তো আমরা এখন ডিবাপি বিরিয়ানি খেতে চলেছি, মানে মধ্যমগ্রামের ডিবাপি বিরিয়ানি। আর এখানে কিন্তু আলু ফালু যেরকম ছাড়ানো হচ্ছে, দেখো পুরো ওপেন কিচেন আছে। আর এখানে অলরেডি এতগুলো হাঁড়ির দমে বসে গেছে, আর ওখানে কাঠের জালে রান্না হচ্ছে বিরিয়ানি। আর এখানে সব জায়গায় বিরিয়ানি জাস্ট অ্যারোমাটা জাস্ট হেভি লাগছে। আর এটা হলো ভেতরে ঢুকলে বোঝা যাবে এখানে অ্যাম্বিয়েন্সটা আমি একটুখানি দেখে এসেছি, ভেতরে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো অলরাইট, তো মোটামুটি দেখতে পাচ্ছে বিরিয়ানি হাঁড়ি কাটা হচ্ছে। ডিবাপির বিরিয়ানি হাঁড়ি কাটলে কিন্তু একটা অ্যারোমাটা কিন্তু একটা আলাদাই বেরোয়, ঠিক আছে। এখানে গন্ধতেই আমার লোভ লেগে যাচ্ছে, মানে খেতে কতটা লোভ লাগবে। দাদা একটা মাটনের পিস একটু তুলে দেখাবে? এই তো দেখেছো, ও মাটনের তুলে চর্বিযুক্ত পিস, দেখেই লোভ লাগছে। ওয়াও, এখানে আর বলা যাবে না যে তোমাদের বিরিয়ানি ভালো হবে, কারণ বললে এখানে পিটাবে, ঠিক আছে। এখানে বিরিয়ানি বেসিক্যালি ভালোই হয়, কারণ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি বলা হয় এখানে, ঠিক আছে। তো এখানে বিরিয়ানি ভাই আর বলবো না ভাই, বেশি বাওয়াল করলে লোকে পিটিয়ে দেবে। বেশি বাওয়াল না, আজকে ভদ্র হিসাবে ব্লগ করতে হয়, মানে ভদ্র বড় লোকের জায়গায় এসেছি না, তাই ভদ্রতা দেখাতে হবে। অলরাইট, তো বছরের শেষে ডিবাপির ধামাকা নিয়ে চলে এসেছি। আর এখানে এতদিন পর আমি ডিবাপি আছি, ঠিক আছে। তারপর মধ্যমগ্রামের ডিবাপিতে, মানে প্রথমবার মানে ব্লগিংয়ে, মানে ভিডিওতে প্রথমবার ডিবাপি দেখাচ্ছি। আর এখানে দেখো জাস্ট পিসটা দেখো। এখানে এই ডিবাপিতে আসলে এই মাটনের পিসের জন্যই আসা হয়, আর কিছু না। আর মাটনের যে অ্যারোমাটা বেরোচ্ছে ওটা জাস্ট সলিড লাগছে। আর এখানে অনেকক্ষণ ধরে এরা বিরিয়ানিটা দিয়ে গেছে, আমার তো সেই হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। তার সাথে সাথে কিন্তু আলু কিন্তু দেখতে পাবে তোমরা, এরকম সাইজের আলু। ও এখানেও ভাঙা আছে। গরম গরম বিরিয়ানি, আর তার সাথে সাথে যে অ্যারোমাটা যে এখানে বেরোচ্ছে না, জাস্ট অসাধারণ লাগছে, ঠিক আছে। আর এখানে বেশি ইয়ার্কি মেরে বা ওইভাবে ভিডিও করা যাবে না যেভাবে ভিডিও করি, কারণ বড় লোকদের এলাকায় গায়ে পিটিয়ে দেবে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো যাই হোক, এর বছরের শেষে শ্যুট হচ্ছে, তো সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখছি আগে থেকে। আর বছরের শেষটা যদি ডিবাপির সাথে হয় না, তাহলে একটা আলাদাই লাগে, ঠিক আছে। আর তার সাথে সামনে নিয়ে আসো, দেখো এরকম দেখো লম্বা লম্বা বাসমতি রাইস, দেখে কিন্তু লোভ লাগছে। আর পুরো মশলাদার বিরিয়ানি, যেরকম আমার ফেভারিট, ঠিক আছে। আর তার সাথে কিন্তু স্যালাড দিয়েছে, স্যালাডের সাথে সাথে কিন্তু গ্রিন চাটনি কিন্তু আছে, ঠিক আছে। এখানে একটুখানি হালকা আমি একটুখানি বিরিয়ানিটা খেয়ে দেখবো কেমন লাগে। আর বিরিয়ানির কোয়ান্টিটিটা তোমরা দেখেছো? অ্যাকশন দেখিনি, বিরিয়ানির কোয়ান্টিটি, এত কোয়ান্টিটির বিরিয়ানি, ঠিক আছে, আলাদাই জাস্ট খাওয়ার মজা। ওয়ান অফ দ্য ফেমাস বিরিয়ানি ডিবাপি বিরিয়ানি। হোয়াই? তো তার রিজন তোমরা এখানে এসে খেয়ে না খেলে বুঝতে পারবে না, খেলে বুঝতে পারবে যে হোয়াই। সামনে নিয়ে আসো একটুখানি। আলুটা দেখো সিদ্ধ হয়েছে, দেখেছো আলু, ও বাবা, ধরছি আর ছিঁড়ে যাচ্ছে, জাস্ট আলাদাই লাগছে আলুটা। ও ওয়ান অফ দি বেস্ট, আমার এটা মুখে লেগে থাকবে, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, এখানে হাড়ির পর হাড়ি সেল হয়েই যাচ্ছে, হাড়ির পর হাড়ি বসেই যাচ্ছে, মানে বুঝতে পারছো তোমরা এখানে। তো চলো একটু আলুটা দিয়ে বিরিয়ানিটা টেস্ট করে দেখি। কিছু বলার নেই বস, কিচ্ছু বলার নেই এখানে। এবার যেটা হলো মানে ডিবাপি বা তোমরা এরকম মানে ডিবাপি ধরনের যেটা মানে বিরিয়ানির দোকানে আসো, মানে বুঝতে পারছি আমি কাদের কথা বলতে চাইছি, আমি কম্পেয়ার করবো না। কিন্তু এরকম ধরনের বিরিয়ানির দোকানে আসলে কিন্তু তোমরা কিন্তু সবার ফার্স্টে মাটন দেখতে চাও, ঠিক আছে। আর মাটনের কোয়ালিটি, যার জন্য তোমরা বসেছিলে তখন। এই দেখো মাটনের কোয়ালিটিটা দেখো, উফ, জুসি মাটন কোয়ালিটি জাস্ট ছিঁড়ে আসছে, জাস্ট ছেড়ে আসছে। এই দেখো দেখেছো? এটা হলো কি ডিবাপি মাটনের কোয়ালিটি। যে এখানে কেন এত ফেমাস, তার কারণ হলো এদের কোয়ালিটি। জাস্ট এরকম ঝাঁকানি মারছি আর ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে। আর তার সাথে ওয়ান অফ মাই ফেভারিট পিস হলো নাল্লির পিস, যেটা আমার ফেভারিট। ও শেট, আলাদাই, জাস্ট আলাদা লাগছে, আলাদা। তো এখানে একটুখানি আমি মাটনটা একটুখানি নিয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে। মাটন নিয়ে কিছু বলা যাবে না, মাটনের কোয়ালিটি জাস্ট টপ নচ। তো একটুখানি মাটন দিয়ে, ও জাস্ট ধরছি আর ছিঁড়ে যাচ্ছে এইভাবে, খুলে বেরিয়ে আসছে। জাস্ট মাটনটা দিয়ে বিরিয়ানিটা জাস্ট একটু মজা নিই, খেয়ে মজা নিই, তোমরা দেখে মজা নাও।
যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দাও। কী করছো, এত ভালো ভালো কন্টেন্ট বছরের শেষেও ধামাকা দেখাচ্ছে এরকম। খাওয়া যাক। অলরাইট, তো দেখো এখানে আমি ভিডিওটা বেশি টানবো না, ভিডিওটা এখানেই শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখাবো। কিন্তু তার আগে তোমরা স্লো মোশনের মজা নাও, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। কখনো ঘোরার ব্লগ বা কখনো খাওয়ার ব্লগ বা ওইটা এগুলো দেখানো যাবে না। যারা বুঝেছি বুঝেছে, যারা বোঝেনি তারা পুকো দেখতে পারো। তো চলো সেই খাবারটা দিই। এখানে জুসি জুসি চর্বিযুক্ত মাটন, ওহ একটু মাটন নেবো। তার সাথে একটুখানি আলু মাটন, আর তার সাথে একটু স্যালাডে পেঁয়াজ, এই সব কটা মিলিয়ে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার স্লো মোশনে মজা নাও, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired.